আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 0, 5, 0, -5 ও 10, 0 বিন্দু তয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্র। দেখবো, ধরি এই বিন্দুগুলোর নাম ধরে নিব। ধরি A05, তারপরে ধরে নিলাম B0-5, তারপর যেটা আছে 10, 0 সেটাকে আমরা ধরে নিলাম 10, 0। ঠিক আছে, সি এটার নাম দিলাম সি আর কি। তো লিখবো, সুতরাং ABC এর ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ABC এর ক্ষেত্রফল বের করতে বলছে আমাদের, ইকুয়াল টু হাফ মডুলাস তিনটা বিন্দু। প্রথম বিন্দু 0, 5, তারপরে 0, -5, তারপরে 10, 0, আর তৃতীয় কলামে আমাদের দিতে হবে কি 1, 1, 1। এবার এটার ক্যালকুলেশন করে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা প্রথমে হাফ লিখলাম। তো আমরা চাইলে এই কলামটা নিয়ে কাজ করতে পারি, কারণ এখানে একাধিক শূন্য আছে, দুইটা শূন্য আছে। তো আমাদের যেহেতু 10 নিয়ে কাজ করব, তাহলে আগে আমাদের 10 লিখতে হবে। তারপর 10 বরাবর সারি কলাম বাদ দিয়ে আমাদের যেটা আছে সেটা আমাদের লিখতে হবে। যেমন আছে 5, 1, -5, 1। তারপরে এখানে আমাদের হাফ ইন্টু 10, এটা আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি। হাফ ইন্টু 10 মানে হলো 5। 10 আর হাফ গুণ করে দিলাম 5, তারপর গুণ দিয়া এটাকে আমরা ব্র্যাকেটের মতো লিখি। এটা গুণ করলে হইতেছে 5, তারপর দিব মাইনাস দিয়ে এই দুইটা গুণ করবে। এই দুইটা গুণ করলে -5, তাহলে এটা হয়ে যাবে +5। তাহলে 5 গুণ এখানে যোগ করলে হবে 10, তাহলে এই দুইটা গুণ করলে হবে 50 বর্গ একক। তাহলে আমাদের যে তিনটা বিন্দু দিয়ে দিছে, এই তিনটা বিন্দু দিয়ে যে আবদ্ধ ক্ষেত্রফল, যে ত্রিভুজটা, তার ক্ষেত্রফল 50 বর্গ একক। আমাদের এই প্রশ্নটা হলো ত্রিভুজ OAB এর ও মূল বিন্দুতে OA এবং OB বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং দিক যথাক্রমে দিয়ে দিছে x অক্ষ ও y অক্ষ বরাবর ত্রিভুজের ক্ষেত্রফল এবং ভরকেন্দ্র নির্ণয়। তো আমাদের ও বিন্দু দিয়ে দিছে এবং এখানে OA এবং OB x অক্ষের আর এবং y অক্ষের উপর, মানে y অক্ষ বরাবর, এবং কোনটা কত একক সেটা বলে দিছে। লিখবো, এখানে আমাদের মূলত টার্গেট হলো প্রথমে AB বিন্দুটা বের করা, কারণ ও বিন্দু দেওয়া আছে। AB বিন্দু বের করতে পারলে OAB এর ক্ষেত্রফলটা বের করতে পারবে। OA = 5/2, যা x অক্ষ বরাবর। তাহলে x অক্ষ বরাবর, সুতরাং এই বিন্দুটি আমাদের কি হবে? এই বিন্দুটি হবে এই পরিমাণটা, মানে এইটাই হবে ভুজ, কারণ আমাদের x অক্ষে y এর মান 0 হয়, আর যে ভ্যালুটা দিয়ে দিছি এটা x এর ভ্যালু। তাহলে x, 0 আর কি x অক্ষের উপর অবস্থিত, তার মানে কোটি শূন্য। তাহলে এই বিন্দু পেয়ে গেলাম। এবং OB = দিয়ে দিছে 3/2, যা y অক্ষ বরাবর। তাহলে আমরা y অক্ষ বরাবর যে OB, তাহলে B বিন্দুটা কি হবে? B বিন্দুটা হবে, যেহেতু B বিন্দুটা y অক্ষের উপর অবস্থিত, তাহলে ভুজ হবে 0 আর কোটির মানটা হবে এইটা। যেহেতু এটা y অক্ষ বরাবর, তাহলে এটা হবে 3/2। তাহলে আমরা A আর B বিন্দু পেয়ে গেছি। ও হলো মূল বিন্দু। দেখো, সুতরাং OAB, ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল। প্রথমে আমরা ক্ষেত্রফল বের করব। হাফ নির্ণায়ক সাইন দিয়ে প্রথমে মূল বিন্দু বসাই 0, 0, তারপর আমরা এইটা বসাই। এটা আমরা পাইছি 5/2, 0, 5/2, 0, মানে 5/2 আর 0, আর শেষেরটা পাইছি 0, 3/2। আর তৃতীয় কলামে আমরা লিখবো সবসময় 1। এবার এটাকে আমরা সমাধান করব। প্রথমে আমরা হাফ লিখলাম, তারপরে আমরা এই কলামটা নিয়ে, সারিটা নিয়ে কাজ করব, যেখানে দুইটা শূন্য আছে। তাহলে 1 নিয়ে কাজ করতে গেলে 1 লেখার প্রয়োজন নাই। 1 বরাবর কলাম সারি বাদ দিয়ে যেটা থাকবে সেটা একটু লিখে নেই। 5 to 0, মানে এতটুক আর এতটুক বাদ, তাহলে এতটুক থাকবে। আর হলো 0, 3/2।
এবার এটাকে ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করে কেমনে, এই দুইটা গুণ করতে হবে, এই দুইটা গুণ করলে হবে 15/4, 15/4, তারপর মাইনাস দিতে হবে, তারপর এইটা গুণ, এইটা গুণ করলে 0, তারপর ব্র্যাকেট দিয়ে দিব। তারপরে এটা থেকে 0 বিয়োগ করলে এইটাই, এটার সাথে হাফ গুণ করলে হবে 15/8 বর্গ। প্রত্যেকটা লাইনেই বর্গ লিখে দিব, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এবং আরেকটা জিনিস বের করতে বলছি, সেটা হলো ভর কেন্দ্র। তো ভর কেন্দ্রটা আমরা নির্ণয় করি, দেখবো ভর কেন্দ্র, দেখবো ত্রিভুজের ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র। ভর কেন্দ্র নির্ণয় করে, ভর কেন্দ্রের ভুজ হবে আমাদের যে তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিছে, ওই তিনটা শীর্ষবিন্দুর ভুজ তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, তিনটা ভুজই আমরা যোগ করব। তো মূল বিন্দু ভুজ 0, এটা 5/2, এটা 0, তার মানে আমাদের ভর কেন্দ্র 0, দ্বিতীয় বিন্দুর ভুজ হলো 5/2, তৃতীয় বিন্দুর ভুজ হলো 0, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করবো, এটা যা হবে সেটা হবে ভর কেন্দ্রের ভুজ, তারপর কমা, তারপরে মূল বিন্দুর কোটি 0, কোটি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, তারপরে আমাদের দ্বিতীয় বিন্দুর কোটিটা ছিল 0, 3/2, এখান থেকেই বোঝা যায়, এখানে হবে 3/2 আর এখানে ভাগ। এটাকে ক্যালকুলেশন করলে আমরা ভর কেন্দ্র পাই যাবে। এটাই ভর কেন্দ্র, মানে আমাদের ভর কেন্দ্র নির্ণয় সূত্র কি, ভুজ 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে ভুজ পাবো, কোটি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে কোটি পাবো। তো এখানে এই 3টা যোগ করলে আমাদের হবে 5/2 ডিভাইডেড বাই 3, কমা এখানে হবে 3/2 ডিভাইডেড বাই 3। তাহলে এই 5/2 কে 3 দিয়ে ভাগ করলে হবে 5/6, আর 3/2 কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 3/6। তাহলে আমাদের ভর কেন্দ্র আমরা পেয়ে গেছি, সুতরাং ভর কেন্দ্র এইটা অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো।